আল্লাহর রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম কে স্বপ্ন দেখিয়েছিলেন, ইব্রাহিম তুমি কুরবানি করো, প্রথম দিন 100 শ্রী দুম্বা কুরবানি করলেন। পরের দিন আবার স্বপ্ন দেখা, ইব্রাহিম তুমি কুরবানি করো, কুরবানি করো। দ্বিতীয় রাত্রি উট দুম্বা কুরবানি করলেন। আল্লাহ বলে ইব্রাহিম তোমার কুরবানি হয় না, তোমার সবচাইতে আদরের যে জিনিসটা ওই জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে দেরি হলো না। 7 দিনের শিশু সন্তানকে বনবাস দিয়ে এসেছিলাম, 1 মশক পানি, হাজেরা আর ভাইয়ের আমার 7টা খেজুর, কোরমা খেজুর দিয়ে বনবাসের ইব্রাহিমের সঙ্গে আসা যাওয়ায় যাবার প্রেমের রশি লেগিয়েছি। ওই প্রেমের রশি ছিন্ন করার জন্য আল্লাহ আমাকে আবার পরীক্ষায় পাশ করেছে। তাহলে আমার ইব্রাহিম তো সবচাইতে আল্লাহর আসমানের নিচে জমিনের পরে সবচাইতে আদরের বস্তু আমার একমাত্র সন্তান ইব্রাহিম। ওই দিন তিনি কি করলেন, চাকু নিলে দড়ি নিয়ে যা হাজেরাকে বলতেছিলেন, হাজেরা আতর গোলাপ সুরমা খুরবু লাগাইয়া ইব্রাহিমকে দাও গো বিবি সাজাইয়া, দে রে বিবি দে সাজায়া দে আমার ইব্রাহিমকে আল্লাহর মেহমানের জন্য নিয়ে যাব। আদরের বিবি সন্তানকে সাজায়া দিলে মিনার মাঝখানে, মুজদালিফার মিনার মাঝখানে যা বলতেছে শয়তান, যা ধোঁকা দে বলতেছে, রে এ ইসমাইল কোথায় যায়? বলে আমার আব্বার সঙ্গে আজকে দাওয়াতে যায়। বলে তুই জানোস না তোর বাবার পকেটের ভিতরে চাকু আর রশি। বলে চাকু আর রশি দিয়ে কি করবে? বলে মিনা প্রান্তরে নিয়ে যায়। তোর আল্লাহ তোর বাবার রব নাকি কোরবানি চেয়েছে, এই জন্য তোরা কোরবানি করবে। তখন বললেন এটাই কি সত্যি? বলে হ্যাঁ। তখন ইসমাইল বলতেছে, বাবা আপনার পকেটের ভিতরে কি চাকু আর রশি? আপনি নাকি মিনার প্রান্তে নিয়ে যা আমার জবাই করবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, এই বেটা ওটা শয়তান, ওটা ঢেল মার। তখন ইসমাইল আলাইহিস সালাম ভাইয়ের আবার কি করলেন, ইসমাইল পাথর মারতে মারতে 49টা, কয়টা এখানে হাজী ভাই কেউ আছেন না? আমাদের সভাপতি সাহেব মনে হাজী না? ভাইরা আমার যে 49টা পাথর মারছেন, এই প্রত্যেক হাজিরই জন্য এই পাথর মারাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ভাইয়ের আমার তখন চলে গেলেন, ভয় বেটা আয় আয় আড্ডা, ওই শয়তান ভাগল ওখান থেকে যা। হাজেরাকে ধোঁকা দিলেন। ভাইয়ের আমার হাজেরাকেও ধোঁকা দিয়েছিলেন, কোথায় পাঠাইলি তোর সন্তান জব করবে। বলতেছে আল্লাহর পয়গাম্বর নিজে হাতে কোনদিন কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি লাগাইতে পারে না। আর যদি আমার আল্লাহ যদি পৃথিবীর 1,00,000 কোটি মানুষের ভেতর থেকে আমার আল্লাহ যদি ইসমাইলকে কোরবানি চেয়ে থাকে, আমার স্বামী ইসমাইলের কে ইব্রাহিমের কাছে নয়, আমি নিজে হাতেই কোরবানি করে দিতাম। যারে মালাউন শয়তান দুরহা সোকান চলে গেলেন, নিয়ে যা নিজে ভাইয়ের আবার বেটাকে বলতেছে, বেটা ওই কথা রশি বের করছে, বলে বেটা আল্লাহ কোরবানি চেয়েছে, ইন্নি আরাফিল মানামি আন্নি আসবাহু ইলা আখিরাত। আল্লাহ কোরবানি চেয়েছে বলে আব্বা শুয়ে পড়লাম জমিনে, আল্লাহ চেয়েছে শুয়ে পড়লাম। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100, ভাইয়ের আমার 20 বছর বয়স, থরথর করে হাজার হলেও তো কলিজার টুকরা সন্তান। তখন বলতেছে বেটা তোর পায়ে আমি রশি বাঁধবো। বলতেছে বাবা আল্লাহর দোহাই দেই বাবা, আমার পায়ে আপনি রশি বাঁধবেন না, হাতে রশি বাঁধবেন না। আমার হাতে আর পায়ে যদি রশি বিধি যদি আমার গলায় ছুরি চালান বাবা গো, তাহলে একটা ইতিহাস রচনা হবে। আল্লাহর
খলিলের সন্তান ইব্রাহিম ইসমাইল কোরবানির জন্য রাজি ছিল না। হাতে পায়ে রশি বাঁধার পরে তারপরে আল্লাহর রাস্তায় কোরবানির জন্য রাজি হয়েছিল। বাবা গো চাচা যদি ইনশাআল্লাহ আপনার সন্তানকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন, আপনি আমার গলায় ছুরি লাগাইয়া দেন। তারপরে তিনি শুনলেন, বলে বাবা আপনার মায়া হচ্ছে, ছুরি কাটবে না, আপনার রুমালটা দেন গো বাবা দেন, আপনার রুমালটা আপনার দুনু চোখ আমি বেঁধে দেই, যেহেতু আপনি যখন গলায় ছুরি চালাইবেন আমার দিকে দেখে আপনার ছুরি কাজ করবে না। বাবা নিজে হাতে সন্তান বাবার রুমাল দিয়ে চোখ বেঁধে দিলেন। ওই সময় যখন ছুরি চালাবে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জিবরিল 600 পাখা জীবনে 4 বার তিনি মেরেছেন। এইটা ছিল 3 নাম্বার। ভাইয়ের আমার, আসমান থেকে ভাইয়ের আমার একটা জান্নাত থেকে দুব্ব নিয়ে যা। আল্লাহর নবী খলিল বলেছেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল বলছে। শেষ হচ্ছে তারপরে বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই মুহূর্তে দুম্বাটা টান দিয়ে ইসমাইলকে টান দিয়ে সরিয়ে নিয়ে দুম্বাটা শোয়া দে। তারপরে দুম্বা শোয়া দিলেন। আল্লাহর খলিল ইসমাইলকে কোলে করে নিয়ে দাঁড়ায় আছে। জিবরিল কুরবানি হয়ে যায়।